বাংলাদেশি ব্লেড হামজা চৌধুরী প্রেম, বিয়ে আর চুল নিয়ে কতটা জানেন? এটা হয়তোবা এরই মধ্যে জেনে গেছেন বাংলাদেশি বংশ ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী এখন থেকে খেলবেন বাংলাদেশের জাতীয় দলের হয়ে। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে হামজার। ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটিতে খেলেছেন তিনি। ক্লাবটির অধিনায়কত্ব করেছেন এবং জিতেছেন FA কাপ। হামজা এবার যোগ দিয়েছেন শেফিল্ড ইউনাইটেড, যাদের ডাকনাম দ্য ব্লেডস। হামজাকে তারা পরিচয় করিয়ে দিয়েছে বাংলাদেশি ব্লেড নামেও। আজকের ভিডিওর মাধ্যমে আন্তর্জাতিক মানের এই বাংলাদেশি ফুটবলারের জীবনযাপন সম্পর্কে জেনে নিন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামীম রেজা। হামজার বয়স যখন 5 বছর, তখন তার মা ছেলের চঞ্চলতা দেখে ফুটবল কোচিংয়ে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন। হামজার মা রাফিয়া চৌধুরী বাংলাদেশের হবিগঞ্জ জেলার মেয়ে। এই জন্য মাকে সন্তানের শিক্ষক বলা হয়। ছেলের ব্যাপারে ওই সিদ্ধান্ত যে কতটা ভালো ছিল এখন তা প্রমাণিত। ছোটবেলা থেকেই হামজা ফুটবল খেলতে যতটা ভালোবাসেন, ঠিক ততটাই অপছন্দ করেন চুল কাটানোর জন্য সেলুনে যেতে। অ্যাফ্রো হেয়ারস্টাইল এখন তার ট্রেডমার্ক হয়ে গেছে। ফুটবল মাঠে বিশেষভাবে নজর কাড়ে তার চুল। স্কুলে পড়ার সময় হামজার পছন্দের বিষয় ছিল গণিত ও ইতিহাস, কিন্তু ফুটবল খেলে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন বটে। হামজার এই দোটানা অবস্থায় শিক্ষকদেরও নজর এড়ায়নি। ফুটবলের প্রতি তার এই ভালোবাসা কোনো শিক্ষক সমর্থন দিলেও কোনো শিক্ষক তাকে ক্যারিয়ারের একটা বিকল্প ভাবনা রাখার পরামর্শ দিয়েছিলেন। ক্যারিয়ার শুরুর দিকে 2-1বার বর্ণবাদের শিকারও হয়েছেন হামজা, তবে তাতে দমে যাননি। কিভাবে এমন পরিস্থিতি সামলাতে হয় সেটা মায়ের কাছ থেকেই ছোটবেলাতে খুব ভালো করে শিখেছিলেন হামজা। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোতে এশিয়ান খেলোয়াড়দের দেখা মেলে কদাচিৎ। মিডফিল্ডার হামজা চৌধুরী তাই গোটা এশিয়ার জন্য এক বড় অনুপ্রেরণা বলা যায়। বিশেষ করে যারা ফুটবল ক্যারিয়ার গড়তে যান তাদের জন্য তো বটেই। হামজা চৌধুরী বিয়ে করেন 2020 সালে স্ত্রী অলিভিয়া চৌধুরী। তাদের 3 সন্তান। ফুটবল খেলা ছাড়াও সন্তানদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন হামজা। পিয়ানো বাজানোর শখ আছে, রীতিমতো আয়োজন করে পিয়ানো বাজানো শিখেছেন ফুটবলের ব্যস্ত শিডিউলের ফাঁকে। 7 বছর বয়সে লেস্টার সিটি একাডেমিতে যোগ দেন হামজা। এরপর থেকে সাফল্য তাকে আরও সামনে নিয়ে গেছে। লেস্টার সিটির হয়ে 2017 সালে সেপ্টেম্বরে পেশাদার ম্যাচে অভিষেক হয় কিশোর হামজার। সেবার খেলতে নামেন লিভারপুলের বিপক্ষে। ইংল্যান্ডের অনূর্ধ্ব-21 দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন। 2021 সালে FA কাপ জেতা লেস্টার সিটি দলে ছিলেন হামজা। শুধু নিজেই যে খেলেন তা নয়, পরবর্তী প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করতে নানা রকম প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন হামজা চৌধুরী। 2021 সালে স্পোর্টস নামে একটি গেমিং কোম্পানির সঙ্গে কাজ করতে দেখা গেছে হামজাকে। এই প্রতিষ্ঠানের ইন্সপায়ার দ্য নেক্সট জেনারেশন ক্যাম্পেইনে অংশ নিয়ে শিশু কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করতে দেখা গেছে। স্পোর্টস হামজার উপর একটি কমিক্স বই প্রকাশ করেছেন, যেখানে এমন একজন এশিয়ান তরুণের ইউরোপীয় ফুটবল শীর্ষ পর্যায়ে খেলাকে দারুণভাবে উপস্থাপন করা হয়। এই ক্যাম্পেইনের গিয়েও হামজা বারবার বলেছেন, আমি আমার শিকড়, ঐতিহ্য, গায়ের রং বা চুল নিয়ে যদি স্বাচ্ছন্দ্য না হয় তাহলে আমি একজন প্রকৃত খেলোয়াড় নই। নিজে যা সেটাকে সুন্দরভাবে গ্রহণ করতে পারাটাই প্রকৃত খেলোয়াড়ের স্পিরিট। হামজা ব্রিটেনের
নজুক স্পোর্টস কোম্পানির সঙ্গে কাজ করেন, যারা মূলত মুসলিম খেলোয়াড়দের নানা ধরনের সুযোগ সুবিধা নিয়ে কাজ করে। তারা ফুটবলে এশিয়ানদের অন্তর্ভুক্তি আরও বাড়াতে নানা রকম কাজ করেছে। ক্যারিয়ারের শুরু থেকেই এশীয়, বিশেষ করে বাংলাদেশিদের যতটা সমর্থন পেয়েছে, হামজা সেটা নিয়েও গর্ববোধ করেন। তিনি বলেন, হয়তো অনেকে আমার খেলা দেখেননি, কিন্তু আমি দক্ষিণ এশিয়ার একটি ছেলে শুনে তারা আমাকে নিয়ে গর্ব করেছেন। বাংলাদেশিদের কাছ থেকে হাজার হাজার মেসেজ পাই।